বিদ্বেষ স্টোরি হাউস। রাতে একা শোনার সাহস আছে তো? তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিথে স্টোরি হাউস। আজকেও চলে এসেছি একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। যে ঘটনাটা একটি লাশ খাওয়া নিয়ে ঘটনাটা তোমরা পুরোটা শোনো এবং বুঝতে পারবে কতটা ভয়ানক ঘটনাটা। তো বেশি কথা না বলে ঘটনার দিকে যাওয়া যাক। তার আগে বলে রাখা ভালো, যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে সবার আগে নতুন নতুন গল্পের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো কানে হেডফোন দিয়ে এবং একটা শান্ত জায়গায় গিয়ে ঘটনাটা শোনার জন্য প্রস্তুত। তো চলো বন্ধুরা, গল্পের দিকে যাওয়া যাক। ঘটনাটা আমার ভাইয়ের কাছ থেকে শোনা। আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। আমার ভাইয়া তখন শেরপুর থাকতো পড়ালেখার কারণে। শেরপুর শহর থেকে প্রায় 8 কিমি দূরে কালীবাড়ি নামে একটা গ্রাম আছে, যেখান থেকে পাকুড়িয়া নামে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য একটা কাঁচা রাস্তা ছিল, যেটা একটা বিলের মধ্যে দিয়ে গিয়েছে। রাস্তাটা অবশ্য তখন পাকা হয়েছিল, এখন যাই হোক, রাস্তার দুপাশের বিলটা অনেক বড় এবং বিলটাকে নিয়ে অনেক কাহিনী প্রচলিত ছিল। ঘটনার রাতে এক রিক্সাওয়ালা পাকুড়িয়া থেকে কালীবাড়ি নামক গ্রামটিতে ফিরছিল। তখন রাত আনুমানিক 1টা বাজে। তো রিক্সাওয়ালা যখন ঠিক বিলের মধ্যরাতে পৌঁছেছিল, সেই সময় হঠাৎ দেখে পুলিশের ইউনিফর্ম পরা একজন লোক একটি লাশ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সে খেয়াল করলো যে পুলিশটা তাকেই ডাকছে। সে খুব সাহসী ছিল, তাই সে সেখানে দাঁড়ালো। পুলিশটা তাকে বলল যে তাকে আর লাশটাকে কাছে কোনো এক জায়গায় পৌঁছে দিতে। রিক্সাওয়ালা রাজি হতে চায়নি, কিন্তু পুলিশটা অনুরোধ করে বললেই সে রাজি হয়ে গেল এবং তাদেরকে রিক্সাওয়ালা উঠায় নিল। এভাবে কিছু দূর যাওয়ার পর পুলিশটা বলল যে তোমার কাছে ম্যাচ আছে? জবাবে রিক্সাওয়ালা বলল যে আমার ম্যাচের কাঠি একটু আগেই শেষ হয়ে গিয়েছে। এরপর তারা কিছু দূর এগিয়ে গেল, কিন্তু তখন বিল পার হয়নি তারা। হঠাৎ রিক্সাওয়ালা শুনল যে তার পেছন থেকে হাড় চিবানোর মতো কটকট করে শব্দ হচ্ছে। সে প্রথমে জিনিসটা পাত্তা দিল না, কিন্তু কিছু দূর গিয়ে সে শুনল যে শব্দটা আরও বেশি হচ্ছে। তখন সে পেছনের দিকে তাকালো এবং যা দেখলো তাতে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে দেখলো সে পেছনে ওই পুলিশটা সেই লাশটাকে কোলের ওপর রেখে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। পুলিশটার মুখে লাল টকটকে রক্ত লেগে আছে। সে তখনই রিক্সাটা থামিয়ে জোরে একটা দৌড় দিল এবং কিছু দূর গিয়ে অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সে দেখে সে তার বাড়িতে শুয়ে আছে। আসলে পরদিন সকালে এই রাস্তার কিছু লোক তাকে রাস্তায় পড়ে দেখছিল। তার রিক্সাটাকে বিলের পানিতে পড়েছিল। সেই রিক্সাওয়ালাটা তখন ঘটনা তাদের গ্রামের সব মসজিদের ইমাম সবাইকে শোনালো। ঘটনাটা এখানেই শেষ না। সেই দিন রাতে ওই রিক্সাওয়ালা তার খুব জ্বর আসে এবং নাক মুখে রেখে রক্ত এসে সে মারা যায়। সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে যে ঘটনার রাতে ওই গ্রামের একটা কবর থেকে একটা লাশ চুরি হয়েছিল, যার খবর আজ পর্যন্ত কেউ পায়নি। তো হ্যাঁ গাইস, গল্পটা তোমরা শুনলে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো গল্পটা যদি ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্ট করে যাবে এবং বেল আইকনটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের সাথে যদি এইরকম সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তো ডেসক্রিপশানে একটা জিমেলের অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে তোমরা লিখে পাঠাতে পারো এবং আমি সেই গল্পটা এই চ্যানেলে শোনাবো। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে।